প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে নবম শ্রেণীর একটি নতুন ক্লাসে স্বাগত জানাই। আজকে শুরু করছি নবম শ্রেণীর চতুর্ভুজ সংক্রান্ত ক্ষেত্রফল ও পরিসীমা বিষয়ক অবজেক্টিভ প্রশ্ন উত্তর। আরেকটু ভালো করে বললে সেটা হয় ক্লাস 9-এর 15.1 অধ্যায় 19-এর এমসিকিউ কোয়েশ্চেন, যে কোশ্চেনগুলির নম্বর হচ্ছে 1 করে এবং 20 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেগুলির মান 2। শুরু করছি ক্লাস। প্রথম প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এটা একটা বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের একটি কর্ণ, সেই কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি। প্রশ্ন হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? ধরে নিলাম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ, যেহেতু বর্গক্ষেত্র তাই প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই এ, সুতরাং এর ক্ষেত্রফল এ স্কয়ার। এটাই আমাদের প্রশ্ন। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a√2 দেয়া আছে। এই a√2 মান 12√2, √2 কেটে দিলে বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল 12। কি চাইছে? বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়? এ স্কয়ার। সেই এর মান কত? 12, তার স্কয়ার কত হচ্ছে? 12 × 144, এত বর্গ সেমি। এই প্রশ্নটি এমসিকিউ অর্থাৎ অপশনাল। এর 4টি অপশন দেওয়া আছে। ক নম্বরে 288, খ নম্বরে 144, গ নম্বরে 72, ঘ নম্বরে 118। আমার উত্তর কত এলো? 144। সুতরাং উত্তরটা হলো খ নম্বর। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? খ নম্বর। প্রথম প্রশ্নের উত্তর খ। চলে আসি দ্বিতীয় প্রশ্নে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক হলে a1:a2 কত? অর্থাৎ এখানে যে বর্গক্ষেত্রটার কথা বলা হয়েছে তার বাহুর দৈর্ঘ্য আমি a ধরে নিলাম, সুতরাং তার কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে কত হবে? a√2। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, বাহু কত? a, তার স্কয়ার। সুতরাং a1 এর মান পাওয়া গেল a স্কয়ার। এখন আমার পরবর্তী প্রশ্ন এটার মধ্যেই যেটা আছে, এই বর্গক্ষেত্রটির উপর আমি একটি ভুল বললাম, এই কর্ণের উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম। অর্থাৎ এই যে বর্গক্ষেত্রটি হলো তার ক্ষেত্রফল। কিভাবে বের করব? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2। সুতরাং কর্ণের উপর বর্গক্ষেত্রের, কর্ণের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে?
a√2 তার স্কোয়ার বর্গ সেমি, a স্কোয়ার a হবে, √2 স্কোয়ার 2 হবে, অর্থাৎ 2a স্কোয়ার। সুতরাং এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে a2 বলা হয়েছে, সুতরাং a2 সমান 2a স্কোয়ার। সুতরাং লিখতেই পারি a1 = a2 কত, a স্কোয়ার = 2a স্কোয়ার। a স্কোয়ারকে কাটলে 1:2। দ্বিতীয় প্রশ্নের উত্তর এটি। পরবর্তী প্রশ্ন কি আছে? 3 নম্বর। পরবর্তী প্রশ্ন 3 নম্বর কি বলছে? 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 2 ডেসিমি বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে। অর্থাৎ একটি আয়তাকার ক্ষেত্র রয়েছে, যে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার আর প্রস্থ হচ্ছে 4 মিটার। এর মধ্যে ছোট ছোট টালি বসানো হয়েছে, যে টালিগুলি ক্ষেত্রফল কি বলছে? 2 ডেসিমি বর্গ, অর্থাৎ টালির বর্গাকার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 ডেসিমিটার। সুতরাং প্রতিটি টালির ক্ষেত্রফল অর্থাৎ কি হলো? প্রতিটি টালির ক্ষেত্রফল 4 বর্গ ডেসিমিটার। আর টোটাল ক্ষেত্রটা দৈর্ঘ্য 6 মিটার, ডেসিমিটার করলে 10 দিয়ে গুণন হবে, তাই কি হয়ে যাবে? 60 ডেসিমিটার। প্রস্থ কত হবে? 4 মিটারটা 10 দিয়ে গুণন করলে 40 ডেসিমিটার। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্যের জায়গায় কত? 60, প্রস্থের জায়গায় 40, এত বর্গ ডেসিমিটার। সুতরাং টালির সংখ্যা কত হবে? মোট ক্ষেত্রফল 60 গুণন 40, তাকে প্রত্যেকটি টালির ক্ষেত্রফল 4 দিয়ে ভাগ করে দিলাম। 4 দিয়ে 40কে ভাগ করলে কত? 10 হয়, আর 60কে 10 দিয়ে গুণ করলে 600, অর্থাৎ 600টি টালি লাগবে। এটা যেহেতু অপশনাল প্রশ্ন, তাই ক নম্বরে দেওয়া আছে 1200, খ নম্বরে 2400, গ নম্বরে 600, ঘ নম্বরে 1800। আমার 600 মিলল, সুতরাং উত্তরটা হয়ে গেল গ নম্বর। চতুর্থ প্রশ্ন কি বলা আছে? সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর। সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্র। তাহলে প্রথমে একটি বর্গক্ষেত্র রয়েছে, এটার সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তক্ষেত্র রয়েছে। দুইটার পরিসীমা যেহেতু সমান, পরিসীমাটা একই ধরতে পারি, তাই দুটারই পরিসীমা আমি ধরলাম কত? পরিসীমা এক্স প্রত্যেকটার। ক্ষেত্রফল বর্গক্ষেত্রেরটা কত বলা হয়েছে? এস স্কোয়ার অর্থে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা রেক্টেঙ্গেল অর্থে আর। সম্পর্ক এস এবং আর এর মধ্যে, এটা আমাদের প্রশ্ন। এখন বর্গক্ষেত্রের পরিসীমা যদি এক্স হয়, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরি, তাহলে বাহুর দৈর্ঘ্যটা কত হবে? x/4, অর্থাৎ টোটাল পরিসীমাটা এক্স, অর্থাৎ 4 দিকের যোগফল যদি এক্স হয়, এক দিকের বা বাহুর দৈর্ঘ্য এ সমান কত? x/4। তেমনি আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 × a + b, যেখানে a এবং b হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ, সেটা আমার দেওয়া আছে কত? এস, ভুল বললাম, এক্স। সুতরাং a + b
সমান সমান কত হচ্ছে x/2। দৈর্ঘ্য এবং প্রস্থের আয়তক্ষেত্রের ক্ষেত্রে সামান্য কিছু পার্থক্য তো থাকবেই। তার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তরটা দৈর্ঘ্য মাইনাস প্রস্থ, অর্থাৎ অন্তরটা আমি ধরে নিলাম y। সুতরাং লিখতেই পারি a মাইনাস b হচ্ছে y। এখন a প্লাস b x/2 আর a মাইনাস b কত y, দুটাকে যদি আমি যোগ করি প্লাস b মাইনাস b কাটা যাবে 2a হবে, x/2 প্লাস হচ্ছে y। তাহলে শুধু a কত হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, তাই 2টা 4 হয়ে যাবে, আর এখানে y/2 হবে। কিন্তু যদি এটা প্লাস না করে মাইনাস করতাম, অর্থাৎ a প্লাস b এর মানটা কত x/2 এবং a মাইনাস b এর মানটা কত y। যদি মাইনাস করতাম, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এ কাটা যেত, b/2b হতো, তাহলে x/2 মাইনাস y। সুতরাং শুধু বিটা কত হচ্ছে, 2 দিয়ে ভাগ করতে হবে, x 2 আর এই 2 কত 4 হবে, আর y/2 হচ্ছে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ পেলাম। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্যের জায়গায় কত পেলাম, x/4 না x/4 প্লাস y/2, প্রস্থের জায়গায় x/4 y/2। সূত্রে পড়ে গেছে a প্লাস b ইন্টু a মাইনাস b। সুতরাং লিখতেই পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সুতরাং কত হয়, x স্কোয়ার 4 4 16 মাইনাস y স্কোয়ার বাই 4। তাহলে কি বোঝা গেল লাস্ট অবধি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x/4। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, x/4 তার স্কোয়ার, কত হচ্ছে x²/16। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম x²/16, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম x²/16 মাইনাস y²/4। দুটো কি ইকুয়াল হওয়া সম্ভব না? কেন? উভয় দিকে x²/16 রয়েছে, তারপর ডান দিকে অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রে খানিকটা মাইনাস করার কথা আছে। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি, তাই আমি এটাকে চিহ্নটা কি দেব, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হলো। তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে আমরা s বলেছিলাম, তাহলে s গ্রেটার দেন কি হবে r। এটাই হচ্ছে সম্পর্ক। কত নম্বরে আছে, খ নম্বরে। অর্থাৎ খ নম্বরে s গ্রেটার দেন r আছে, তাহলে আমার অ্যান্সারটা কি দাঁড়ালো, খ। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 5 নম্বর, 4 নম্বরটা শেষ হলো। পাঁচ নম্বরে কি বলছে, এটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 62.5 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 ধরে নিলাম, এটা একটা আয়তক্ষেত্র। সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে a ধরলাম, প্রস্থটাকে b ধরলাম, আর এটা হচ্ছে কর্ণ। কি বলছে, এটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল কত বলে দিচ্ছে, দৈর্ঘ্যটা a এবং প্রস্থটা b ধরেছি, তাই ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ a ইন্টু b 62.5 পাওয়া গেল। আর কর্ণের দৈর্ঘ্য কত পেলাম, 10। এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতেই পারি, তাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 10 স্কোয়ার। কি চাইছে, আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার থেকে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আমরা পেতেই পারি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর 10 স্কোয়ার কত হয় 100। এখানে a প্লাস b 2, এবির মানটা কত পেলাম 62.5, আর এদিকে রয়েছে 100,
তাহলে a প্লাস বি হোল স্কোয়ার লিখছি কত, এখানে গুণ করে কত পেলাম, 5 দুগুণে 10, হাতের হলো 1, 2 দুগুণে 4 হলো 5, 6 দুগুণে 12, 125, আর এদিকে রয়েছে 100। তাহলে আমি লিখতেই পারি a প্লাস বি হোল স্কোয়ার সমান কত, 100 প্লাস 125, বা a প্লাস বি হোল স্কোয়ার সমান লিখতে পারি 225। সুতরাং a প্লাস বি রুট ওভার 225। তাহলে a প্লাস বি এর মানটা হচ্ছে 225-এর বর্গমূল কত, 15। কি প্রশ্ন ছিল, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি, দৈর্ঘ্যটা হচ্ছে a, প্রস্থটা হচ্ছে b, আর যোগফল মানে সমষ্টি। সুতরাং দৈর্ঘ্য প্রস্থের সমষ্টিটা কত পেলাম, 15। অপশনাল কোয়েশ্চেন এটা, তাই কত নম্বরে 15 আছে, খ নম্বরে। তাই এই প্রশ্নের উত্তরটা হলো খ। অর্থাৎ যে প্রশ্নের উত্তরগুলি হলো এগুলি হচ্ছে ক্লাস 9-এর অধ্যায় হচ্ছে 15-1 আর 19-এর এমসিকিউ। এখন হবে এই ক্লাস 9-এর অধ্যায় হচ্ছে 15-1 এবং হচ্ছে 20-2। প্রশ্নগুলি কি আছে, এগুলি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথম প্রশ্নটা দেখা যাক কি আছে। একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এই প্রশ্নের উত্তরটি যদি 1 নম্বরে আসে সেটা খুব শর্টে উত্তর দেওয়া যায়, সেটা আগে দেখিয়ে নেই। আর 2 নম্বরে করতে গেলে উত্তরটা একটু বড় করে করতে হবে, সেটা দেখাচ্ছি দ্বিতীয় অবস্থায়। তাহলে প্রথমে কি বলছে, ধরে নিলাম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100, তার মধ্যে 10% বাড়ালাম, হয়ে গেল কত, 110। শূন্যটা কেটে দিয়ে তার স্কোয়ার করে দিলাম, কত হয়, 11 স্কোয়ার কত, 121, আর আগের 100 মাইনাস করে দিলাম, তাহলে কত হয়, 21%। এই অঙ্কটাই যদি 20% বলা থাকতো, অর্থাৎ 100, তখন 20 প্লাস করতাম, 120 হতো, শূন্যটা কেটে দিয়ে তার স্কোয়ার করতাম, 12 স্কোয়ার কত, 144, আগের 100 মাইনাস করে দিলাম, তাহলে 44%। অর্থাৎ এটা যদি 1 নম্বরে কখনো এসে যায় তখন এইভাবে আমরা দিতে পারবো, কিংবা অপশনাল যদি প্রশ্ন হয়ে যায় তখন এই উত্তরটা এইভাবে দেওয়া যাবে। কিন্তু যখন এই প্রশ্নটা 2 নম্বরে আসবে সম্পূর্ণ অঙ্কটা করে দেখাতে হবে, সেই পদ্ধতিটা এখন দেখাচ্ছি। অর্থাৎ একটি বর্গক্ষেত্র, তার বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে কত, ধরে নিলাম 100, বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্যটা কত ধরলাম, 100, তাহলে ক্ষেত্রফলটা কত হলো, 100 স্কোয়ার, কত হবে, 1-এর পর 0, 4টা হবে। বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি হলে দৈর্ঘ্য হবে 100 যোগ 10, তাহলে কত হবে, 110। সুতরাং ক্ষেত্রফল কত হবে, 110 স্কোয়ার, 11 121, একটার জায়গায় 0 2টা, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো, এত মাইনাস হচ্ছে এত, কত হয়, 2100। এই যে বৃদ্ধিটুকু কততে, প্রতি 10,000-এ বৃদ্ধি পেল 2100। 1-এর মধ্যে কত হলো, এই 2100 বাই 10,000, এটা কমা, তাহলে 100-র মধ্যে কত হবে, এই 2100 গুণন 100 আর নিচে হচ্ছে 1, 4টা, 0 1 2 কেটে দিলাম, পরের 2টা এখান থেকে কেটে দিলাম, তাহলে কত হলো, 21 বা 21%। 21টাকে পার্সেন্টেজ করল, এটা হবে উত্তর। এটা প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি,
প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। একটি আয়তক্ষেত্র, দৈর্ঘ্যটাকে আমি 100 ধরলাম, প্রস্থটাকেও 100 একক ধরলাম, তাহলে ক্ষেত্রফল কত হয়? ক্ষেত্রফল হয় 100 গুণন 100, অর্থাৎ একের পর 4টা শূন্য। দৈর্ঘ্য 10% বৃদ্ধি পর দৈর্ঘ্য হয় 100 যোগ 10 সমান কত? 110। প্রস্থ 10% হ্রাসের পর প্রস্থ হয় 100 মাইনাস 10 অর্থাৎ 90। সুতরাং ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্যের জায়গায় 110, প্রস্থের জায়গায় 90, গুণ করলাম 9 একে 9, 9 একে 9, দুটা শূন্য। ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল হ্রাস পেল, কত হবে? একশো। কতর মধ্যে? প্রতি 10,000-এর মধ্যে হ্রাস কত? 100। একের মধ্যে দুটা শূন্য কেটে দিলাম, এখানে দুটা শূন্য কেটে দিলাম, কত? 1 থাকলো বা 1%। এটাই উত্তর। অর্থাৎ 2 নম্বর যে প্রশ্নটা ছিল যে দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফলের কেমন পরিবর্তন হবে? কি পেলাম? ক্ষেত্রফল হ্রাস পাবে এবং সেটা 1%। কত নম্বর প্রশ্নের উত্তর এটা? 2 নম্বর প্রশ্নের উত্তর। চলে আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলতে 3 নম্বর। আর এই প্রশ্নগুলি মূলত 20-র যে অবজেক্টিভ প্রশ্নগুলি রয়েছে 5টি, তাদের মধ্য থেকে দেখা বা সেগুলি। 3 নম্বর প্রশ্ন কি বলা আছে? একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি, আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত? কি বলছে? একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5, একটা আয়তক্ষেত্র, সেই আয়তক্ষেত্রের একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে দুটি কর্ণ ছেদ করেছে এরকম একটা পয়েন্টে। কি বলছে? একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি এবং কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য, তাহলে প্রস্থ হচ্ছে এটা, এই প্রস্থের উপর লম্ব এটা, সেই প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্যটা কত হলো? 2 হলো। এদিকে যদি 2 হয় তাহলে এদিকটাতেও কত? 2 হবে। তাহলে সম্পূর্ণটা যোগ করলে কি পাওয়া যাবে? এটা দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে দৈর্ঘ্যটা আমি কত পেয়ে গেলাম? 4। আর কর্ণের দৈর্ঘ্য তো কত পেয়ে গেলাম? 5। তাহলে আমার প্রশ্নটা কি? প্রস্থের দৈর্ঘ্যটা কত? প্রস্থের দৈর্ঘ্যটা x ধরলাম। এটা নিশ্চয়ই একটি সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের পদ্ধতি এখানে প্রয়োগ করা যাবেই। সুতরাং আমি লিখতেই পারি 4 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 5 স্কোয়ার। সুতরাং এক্স স্কোয়ার কত হবে? 5 5 25, 4 4 16, এক্স স্কোয়ার। 25 থেকে 16 বাদ দিলে 9, এক্স সমান √9, এক্সের মান কত হবে? 3। কি পাওয়া গেল? প্রস্থের দৈর্ঘ্য, অর্থাৎ প্রস্থের দৈর্ঘ্য কত? 3 সেমি। কত নম্বর প্রশ্নের উত্তর এটা? 3 নম্বর প্রশ্নের উত্তর। কত হলো? 3 সেমি। সেমি এককে দেওয়া আছে তাই 3 সেমি লিখে দিলাম। চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন। কি আছে 4 নম্বর প্রশ্ন? একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো একটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি হলে বর্গক্ষেত্রের প্রতিটি
কর্ণের দৈর্ঘ্য কত? কি বলা আছে? একটি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো একটি কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। একটা বর্গক্ষেত্র আছে এখানে, একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এটা। সেই বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে যে কোনো একটি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ এই দৈর্ঘ্যটা কত বলে দিছে? 2√2। সুতরাং এই দিকের দৈর্ঘ্যটাও 2√2 হবে, আর সম্পূর্ণটা যোগ করলে কি পাওয়া যাবে? বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। 2√2 আর 2√2 যোগ করলে 4√2। তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে a√2। এ বলতে বাহুকে বোঝায়, বাহুর মানটা কত বলা আছে? 4√2, গুণন হচ্ছে √2। তাহলে 4√2 আর √2 গুণ করলে কত? 2 হচ্ছে, 4 দুগুণে 8। তাহলে এককটা সেন্টিমিটার ছিল, তাই উত্তরটা কি দাঁড়ালো? 8 সেমি। কত নম্বর প্রশ্নের উত্তর? 4 নম্বর। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নটা কি? 5 নম্বর। প্রশ্নে কি বলা আছে? একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি এবং ক্ষেত্রফল 60 বর্গ সেমি। আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য, তাহলে একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র হলো, সেই আয়তক্ষেত্রের পরিসীমা 34, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য a, প্রস্থটা b, তাহলে পরিসীমাটা কত? 2 × a + b। সেই পরিসীমাটা কত দেওয়া আছে? 34, 34। a + bটা কত হচ্ছে? এই 34/2। তাহলে a + bটা কত হচ্ছে? 17। কি বোঝা গেল? a + b এর মান 17। প্রশ্ন কি? আরেকটা বিষয় দেওয়া আছে, ক্ষেত্রফল, দৈর্ঘ্য a এবং প্রস্থ b, তাহলে ক্ষেত্রফল ab সেটা দেওয়া আছে 60। ঠিক আছে, এইখানে a + b 17 উভয় দিকে বর্গ করে পাই। কি হবে? a² + 2ab + b², 17² 2 8 9, অর্থাৎ 289। a² এবং b² আগে লিখে দিলাম, আর 2ab-র মানটা ক্ষেত্রে 2ab-র মানটা 60, তাহলে 289, অর্থাৎ a² + b² আর 2 8 9 মাইনাস কত হচ্ছে? 120। তাহলে a² + b² এর মানটা কত পেলাম? 9 হবে, এখানে 6 হবে 1। তা a² + b² এর মান পেলাম কত? 169। কিন্তু প্রশ্নটা কি আছে একটু ভালো করে বুঝে নিতে হবে। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে a, প্রস্থটা হচ্ছে b, তাহলে কর্ণ কোণটা হলো এটা। তাহলে এই কর্ণের দৈর্ঘ্যটা কত হবে? √a² + b² থেকে। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কর্ণের দৈর্ঘ্যটা পাবো। কর্ণের দৈর্ঘ্য কত হবে? √a² + b², যেখানে দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থ হচ্ছে b। কিন্তু আমরা a² + b² মানটা পেয়ে গেছি 169, কত হবে? 13। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? 13। এককটা কি আছে? সেন্টিমিটার। কি বের করলাম? কর্ণের দৈর্ঘ্য, তাহলে এককটা সেন্টিমিটার আসবে, তাহলে 13 সেন্টিমিটার। সুতরাং এই 5 নম্বর প্রশ্ন বা শেষ প্রশ্নটির উত্তর 13 সেন্টিমিটার এলো। আশা করি প্রশ্নের উত্তর একটু সহজ বলেই মনে হবে। মনোযোগ সহকারে 2-3বার দেখলে হয়তো অঙ্কগুলি অনেক সহজ বলে মনে হবে, এবং আশা করছি তোমরা উপকৃত হবে।